না থাকলে জগৎকে রাখতেন না, ভগবান প্রলয় করে দিলেন। ভক্তির জন্যই জগৎ অবস্থান করছে। ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। হরিপুরুষ বললেন এটা তো মহাপ্রলয় কাল, ধ্বংসের কাল। এখানে হরি নামই, হরি কথাই একমাত্র রক্ষা। এই জন্য আমরা যেন প্রাণ শূন্য না থাকি। প্রাণ শূন্য থাকলে হয় কি জানেন, মৃত শরীরকে কবলিত করবার জন্য কিছু সভোগ সপাট সংকল প্রাণী আসে, চিল শগুন গুলো আসে, শৃগাল গুলি আসে, মৃত প্রাণীর মাংসকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়। তিনি যার হরি স্মৃতি নেই, ভগবত নিত্য নিরন্তর স্মরণ নেই, তাকেও কাম করে দিনরাত ছিঁড়ে ছিঁড়ে খায়, তো মৃত। এই জন্য আজকের দিন শুধু নয়, এই ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি আছে, ভজন আছে, তাই জগৎ দেখেছেন প্রভু। ভক্তি না থাকলে, ভজন না থাকলে, ভক্ত না থাকলে জগৎ তত্ত্ব থাকত না। জীব গোস্বামী পাদ বলেছেন, যখন মহাপ্রলয় হলো তার সন্দর্ভে একটি মার্মিক কথা। যখন মহাপ্রলয় সংগঠিত হলো, খণ্ড প্রলয় নয়, মহাপ্রলয়। আচ্ছা, মহাপ্রলয়ের পরে শ্রী ভগবানের চিত্তে আবার সৃষ্টির বাসনা কেন জানে? তিনি তো অনন্ত নাগের শয্যায় যোগনিদ্রায় আছেন, আত্মানন্দ পুরুষ, আত্মানন্দে বিভোর আছেন। জগৎ সৃষ্টির ইচ্ছা আবার কেন জানে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম শ্রেষ্ঠ নৈয়ায়িক দার্শনিক আচার্য জীব গোস্বামী তার শত সন্দর্ভের উত্তর দিয়েছে। ধ্যান দিয়ে শুনুন। মহাপ্রলয়ের পরে আবার সৃষ্টি বাসনা কেন ঈশ্বরের চিত্তে জাগে? কেন জাগে জানে? যখন মহাপ্রলয় সংগঠিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কোন নির্মল চিত্ত ভক্তের চিত্তে উদিত হয়েছিল ভগবানকে প্রেম সেবা দেওয়া, ভজন করবার। কিন্তু মহাপ্রলয় কালে তার ইচ্ছাটা সুপ্তই থেকে গেল, মহাপ্রলয় হয়ে গেল। কিন্তু ওই যে ভক্তের নির্মল চিত্তে, শুদ্ধ চিত্ত ভগবানকে সেবা সুখ আনন্দ দেওয়ার বাসনা নিয়ে বললেন, ভগবান অনন্ত নাগের শয্যায় ক্ষীরোদশায়নে ওই ভক্তের কথা তার মনে হলো। ওহো, সেই মহাপ্রলয়ের মুহূর্তে একজন ভক্ত আমাকে সেবা দিতে চেয়েছিল, প্রেম দিতে চেয়েছিল, তার প্রেমটুকু তো নেওয়া হয়নি। ওই ভক্তের নির্মল চিত্তের প্রেম সেবা নেবে বলে ভগবান আবার সৃষ্টি করেন। এই কারণে আমরা তাহলে আনুষঙ্গে আমরাও এসে গেছি, ওই ভক্তি ভক্তের জন্য আমরাও জগৎ পেয়ে গেছি। এই জন্য ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। হরিকথা আমাদের শ্রবণ করতে হবে। কেন শ্রবণ করতে হবে? শ্রবণাঙ্গ মহিমায় একটু অদ্ভুত প্রসঙ্গ এসেছে। কথা বলো না। প্রাজ্ঞ ধর্মজ্ঞ যুধিষ্ঠির মহারাজ, তিনি ভক্তি কল্প বৃক্ষ দেবর্ষিপাদ নারদের চরণে প্রণত হয়ে বলছেন, হে দেবর্ষিপাদ, হে ভক্তি কল্প তরু, আপনি কৃপা করে একটি জিজ্ঞাসার সমাধান দিন। যুধিষ্ঠির প্রাজ্ঞ ধর্মজ্ঞ, তার জিজ্ঞাসা সাধারণ নয়। তিনি বলছেন, হে দেবর্ষিপাদ, আমরা গৃহী। গৃহী কাদের বলে? না স্ত্রী পুত্র পিতামাতা কুটুম্ব সজ্জন, গৃহ পরিবার প্রতিবেশী, অনুকূল প্রতিকূল পরিস্থিতির মধ্যেই যারা আছে তারা তো গৃহী। তো দেবর্ষিপাদ, গৃহীদের পুরো সময়টা, জীবনটা কেটে যায় জীবিকার জন্য, জীবন জীবিকার জন্য, অর্থ উপার্জনের জন্য। সারাদিন তো তাকে জীবন জীবিকার পেছনে ছুটতে হয়, সে শ্রমজীবী হোক, চাকরিজীবী হোক বা বুদ্ধিজীবী হোক। শ্রমের দ্বারায়
অর্থ রোজগারের দ্বারাই তো জীবন চলে, জীবিকার দ্বারাই। এই যে সারাটি জীবন জীবিকার পেছনে, সংসারের পেছনে গৃহীবিদ্যা কাটালো, এদের কি কৃষ্ণ প্রাপ্তি, নিজের আত্মকল্যাণের কোন উপায় আছে? আপনি বলুন। প্রশ্নটি আমাদের কিনা, জিজ্ঞাসাটি আমাদের কিনা? সারাটি জীবন তো সেই গৃহ সংসার পরিবার অর্থ উপার্জনের জন্যই কাটালাম। আমাদের পরামুক্তি, পরাভক্তি, আমাদের আত্মকল্যাণের উপায় কি, ভগবত প্রাপ্তির উপায় কি? দেবর্ষিবাদ প্রসন্ন হলেন। প্রশ্ন বা জিজ্ঞাসা যদি অতি উত্তম হয়, সর্বজীবের কল্যাণপ্রদ হয়, তখন মহাত্মাগণ খুব পরম আনন্দ পান। তো দেবর্ষিবাদ নারদ তখন বলছেন, মহারাজ, অর্থ উপার্জনের জন্য মানুষের জীবনের মূল লক্ষ্য হতে পারে না। অর্থ উপার্জন প্রয়োজন, গৃহীদের জন্য সঞ্চয় উপার্জন প্রয়োজন, কিন্তু এটাই জীবনের লক্ষ্য হতে পারে না। আর অর্থ রোজগার করে পাপপূর্ণ এই কর্মচক্র, এটিও জীবের কাঙ্ক্ষিত উদ্দেশ্য নয়। দেখুন, অর্থ রোজগার করলাম, তার দ্বারা কিছুটা পুণ্য কর্ম করলাম, কিছুটা জীবনে প্রতিকূল পাপও হয়ে গেল। এই পাপপূর্ণ কর্মচক্রের মধ্যে আমাদের জীবনের উদ্দেশ্য নয়। এই জন্য মনে হয় ঠাকুর মশাই তো অনুভবী, উনি বলছেন পাপপূর্ণ দুই পরিভর। পাপটাকেও যেমন দেখো না, পুণ্যটাকেও রাখতে যেও না, ওটাও মনে। আমরা পুণ্যটা খুব বুঝি, গৃহী যারা, তারা দান ধর্ম যাগ যজ্ঞ দ্বারা পুণ্যটা খুব বুঝি, পুণ্য সঞ্চয় করতে হয়। পুণ্য সঞ্চয়ের দ্বারা কি হবে? পদ প্রতিষ্ঠা, যশ খ্যাতি, মৃত্যুর পরে স্বর্গপ্রাপ্তি, এই তো। কিন্তু মহাত্মাদের অনুভব হলো পাপটাও যেমন বাধা, উন্নতিও তদরূপ বাধা। আমাকে যদি লোহার শিকলে বাঁধেন, আর যদি অন্য কাউকে স্বর্ণ শিকলে বাঁধেন, দুটোই বন্ধন কিনা? আচ্ছা, স্বর্ণ শিকলে বন্দি দশার মানুষ যদি গর্ব করে, এই দেখ তোকে লোহার শিকলে বেঁধেছে, আমাকে সোনার শিকলে, এই গর্ব করার কিছু আছে? বন্ধন তো বন্ধন। পাখিকে আপনি সোনার পিঞ্জিরায় বা লোহার খাঁচায় আটকে রাখুন, আটকানো বন্দি দশা তো একই, সোনার খাঁচাও যা, পাখির কাছে দুটোই বন্দি। এই জন্য দেবর্ষিবাদ নারদ বলছেন, না, পাপ পূর্ণ করাটাই জীবনের লক্ষ্য নয়, পাপ পূর্ণ দুটোই। কারণ পাপ পূর্ণের ফল একই। তার মানে পূর্ণ করে যখন স্বর্গে যাবেন, ক্ষীণ পূর্ণ মত্ত লোকম বিশ্বন্তি, আবার কিন্তু পূর্ণ করে আপনাকে এখানে আসতে হবে। আর পাপের দ্বারা অনন্ত নরক ভোগের দ্বারা প্রারব্ধ ভোগের জন্য আবার এখানে আসতে হবে, যে আসা যাওয়াতে পুরালো না। কেন্দ্রটা একই হচ্ছে, সেই পুনরপি জনন, পুনরপি সেই কর্মচক্রের বন্ধন থেকে মুক্ত হচ্ছে না। এই জন্য নারদ বলছেন, অর্থ রোজগারের দ্বারা গৃহীদের শুধু পাপ পুণ্য কর্মে আটকে থাকলে হবে না। তো কি করতে হবে? শুনুন, সেই অপূর্ব আমাদের জন্য সমাধান দিয়েছেন।